হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রোগ্রামিং হিস্টোরিতে আপনাদের সকলকে স্বাগতম। আমি গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম কি করে আমরা ডাটা টাইপের বাইট বের করব। আশা করি আপনারা সেগুলো বুঝতে পেরেছেন। তো আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে scanf ফাংশনের ব্যবহার। scanf ফাংশনটা কি, এটার কোনো থিওরিটিক্যাল পার্ট আমি রাখছি না, এটা জাস্ট আপনারা প্র্যাকটিক্যালে দেখলে বুঝে যাবেন scanf ফাংশনের কাজটা কি। তো scanf ফাংশনটা আমরা একটু বুঝে নেওয়ার জন্য একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করি। ক্যালকুলেটরে আমরা কি করি, নিজের ইচ্ছা মতো নাম্বার দিই। আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম তখন ধরুন আমরা একটা নাম্বার দিচ্ছি ইন্টিজার টাইপের আইএনটি নাম ইকুয়াল টু 10। তো আমরা যেমন এখানে কাজ করে দেখছি এক্সাম্পল হিসেবে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার মান হচ্ছে 10। আমরা চাচ্ছি যে ইউজার যেমন ক্যালকুলেটরে নিজের ইচ্ছা মতো নাম্বার দিতে পারে, ক্যালকুলেটরে নিজের ইচ্ছা মতো নাম্বার দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস অপারেটরের ব্যবহার এগুলো ইচ্ছা মতো করতে পারে। আমরাও চাচ্ছি ঠিক সেই রকম ইউজার অর্থাৎ আপনি নিজে এখানে 10 উল্লেখ করবেন না, এখানে উল্লেখ করে দেওয়ার দরকার নাই। আপনি চাচ্ছেন যে আমি নিজের ইচ্ছা মতো ইন্টিজার টাইপ নাম্বার দিব। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদেরকে scanf ফাংশনটা ইউজ করতে হবে। তো scanf ফাংশনটা ইউজ করার জন্য আমরা scanf ফাংশন আমরা ব্যবহার করব। তো চলুন আমরা scanf ফাংশনের ব্যবহারটা আমরা দেখে নিই। scanf ফাংশনে ঠিক printf ফাংশনের মতোই, তবে এদের সিনট্যাক্সটা একদম ঠিক সেম কাজ করে থাকে। তো চলুন আমরা সেটা দেখে নিই। scanf আমরা লিখে নিলাম এবং আমরা printf ফাংশনে কি জানি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়, অবশ্যই স্টেটমেন্টটা সেমিকলন দিয়ে শেষ করতে হয়। ঠিক দেখুন সেম কাজ। তবে আমরা কি জানি, printf করার সময় ফরম্যাট স্পেসিফায়ার লিখতে হয়। যেহেতু এখানে আমাদের নাম্বার হচ্ছে আমরা নিতে চাচ্ছি যে নিজের ইচ্ছা মতো নাম্বার, সেটা হবে ইন্টিজার টাইপ। আমরা এখানে ইন্টিজার টাইপ নাম্বার নেব, সেজন্য আমরা এখানে %d লিখে দিলাম। আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা ডিক্লেয়ার করতে হবে, আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমরা এখানে ডিটা ডিক্লেয়ার করে দিলাম। এখন আমাদের এখানে কি করতে হবে, ভেরিয়েবল নাম দিতে হবে। আমরা আমাদের ভেরিয়েবল ইন্টিজারের ভেরিয়েবল নাম কি, এনইউএম। আমরা দেখুন printf ফাংশনে ঠিক এরকম কাজ অনেকবার করেছি, তবে জাস্ট এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা অপারেটর ইউজ করতে হবে, সেটা হচ্ছে অ্যান্ড পার্সন অপারেটর। আমাদের এখানে অ্যান্ড পার্সন অপারেটর ইউজ করতে হবে। দেখুন এই অপারেটর আপনাদের ল্যাপটপে বা ডেস্কটপে আছে। এই অপারেটরটা আমাদের ইউজ করতে হবে যেটাকে বলা হয় অ্যাড্রেস অফ মেমোরি, মেমোরির অ্যাড্রেস বলা হয়ে থাকে। আমরা যখন কাজ করবো এই অপারেটরের অনেক কাজ আছে, তখন আপনারা বুঝতে পারবেন। তো আজকে জাস্ট scanf ফাংশন দিয়ে আমরা শিখে রাখি এই অপারেটরের কাজটা কি। তো চলুন এখন আমরা জাস্ট কি করলাম, এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার লিখেছি। আমরা যে ভেরিয়েবলটাকে আমরা নিজের ইচ্ছা মতো নাম্বার দিব সেইটার ফরম্যাট স্পেসিফায়ারটা লিখতে হবে এবং ভেরিয়েবল নামটা লিখতে হবে। ভেরিয়েবল নামের লেখার পূর্বে জাস্ট আমাদের এখানে একটা scanf ফাংশন দিতে হবে। তো আমাদের এখন কি কাজ করতে হবে, আমাদের এখন এই যে scanf ফাংশনটা আমরা নিলাম সেটা আমাদের এখন এই ভেরিয়েবলটা প্রিন্ট করে দিতে হবে। ইউজার তার ইচ্ছা মতো নাম্বার নেবে, তার আগে আমি আপনাদের এখানে একটা প্রিন্ট করে দেখাচ্ছি। দেখুন আমরা এখানে একটা নাম্বার চাচ্ছে, দেখুন কি কোনো কিছু সে প্রিন্ট করে না, সে একটা ক্যালকুলেটরের মতো নাম্বার চাচ্ছে। আমি 10 দিলাম, দেখুন আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণ হয়েছে। তবে এখন আমাদের এই 10টাকে প্রিন্ট করে দেখাতে হবে। আমাদের 10টাকে কী করে দেখাতে হবে, প্রিন্ট করে। তবে আমি এখানে একটা মেসেজ শো করে দিতে চাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যেন আপনারা বুঝতে পারেন। আমি এখানে দিচ্ছি printf, জাস্ট একটা মেসেজ শো করবে, ইন্টার ইওর নাম্বার, ইন্টার ইওর নাম্বার। তো জাস্ট আমরা এখানে একটা মেসেজ শো করে দিলাম, ইন্টারভিউ নাম্বার। দেখুন আমাদের কাজটা কীরকম করে থাকবে। আমরা প্রোগ্রামটা আবারও বিউলিয়ান রান করলাম এবং দেখতে পাচ্ছেন ইন্টারভিউ নাম্বার আমি 10 দিলাম, ইন্টারভিউ নাম্বার 10। তো এখন আমরা যদি ইন্টার ক্লিক করি আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। তবে এই 10টাকে এখন আমাদেরকে প্রিন্ট করে দেখাতে হবে। আমাদের এই 10টাকে প্রিন্ট করে দেখাতে হবে। আমরা printf ফাংশন এখন ইউজ করব। আমাদের printf ফাংশনের কাজ আমরা অবশ্যই জানি, তো আমরা printf ফাংশন ইউজ করব ঠিক scanf ফাংশনের মতো করেই। আমরা স্টেটমেন্টটা শেষ করলাম সেমিকলন দিয়ে। এখন আমাদের এখানে ফরম্যাট স্পেসিফায়ারটা লিখতে হবে। ফরম্যাট স্পেসিফায়ারটা কি, %d, যেহেতু আমি এখানে ইন্টিজারের জন্য প্রিন্ট করতে যাচ্ছি। তো এখন আমাকে জাস্ট কমা দিয়ে ভেরিয়েবল নামটা উল্লেখ করে দিতে হবে। ভেরিয়েবল নাম যেহেতু এখানে নাম্বারের, যেহেতু আমরা scanf ফাংশনের মধ্যে আমরা কি রেখেছি, নাম্বার রেখেছি, নাম্বার ভেরিয়েবলটা আমাদের printf ফাংশনে লিখে দিতে হবে। তো এখন আমরা যদি এটার কাজ করি ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে সম্পূর্ণ হবে। তবে তার পূর্বে আমি এখানে একটা মেসেজ শো করে দিতে চাচ্ছি যে ইওর নাম্বার ইজ 10। তো চলুন আমরা দেখে নিই প্রোগ্রামটা আমাদের সঠিকভাবে রান করেছে কিনা।
আমরা প্রথমত আমাদের দেখুন প্রথম অংশ আমাদের কাজ করেছে, সেটা হচ্ছে প্রিন্টএফ আমাদের যেটা প্রথমে আছে সেটা প্রথমত কাজ করেছে। প্রথমত এখানে প্রিন্টএফ ইন্টারিয়র নাম্বার চেয়েছে, তো আমাদের একটা নাম্বার দিতে হবে। তারপর চলে এসেছি স্ক্যানএফ ফাংশনের মধ্যে। স্ক্যানএফ ফাংশনে চাচ্ছে যে একটা নাম্বার ইউজার সে নাম্বার দিবে, তো আমরা এখানে প্রথমত 10 দিলাম। তো আমাদের প্রথম ধাপটা কাজ শেষ, এবং পরের ধাপে প্রিন্টএফ ফাংশন %d দেখুন সে বলে দিতে চাচ্ছে প্রিন্টএফের মধ্যে দিয়ে যে এই নাম্বারের মানটা সে প্রিন্ট করে দিয়েছে, অর্থাৎ সে %d এর মাধ্যমে এই নাম্বারটা প্রিন্ট করে দিয়েছে। দেখুন ইওর নাম্বার ইজ 10 চলে এসেছে, আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং স্ক্যানএফ ফাংশনের ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন। তবে আমি আরেকবার আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাচ্ছি কখন কোনটা কীভাবে কাজ করেছে। প্রথমত আমরা কি করলাম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর কি করলাম, প্রিন্টএফ ফাংশন ইউজ করেছি। কেননা এটাতে আমরা একটা মেসেজ শো করছি ইউজারকে, একটা মেসেজ দেওয়ার জন্য, অর্থাৎ আপনি নিজে একটা মেসেজ বোঝার জন্য একটা মেসেজ শো করছি। আমরা সবসময় চেষ্টা করব মেসেজ শো করে প্রোগ্রাম করার, তাহলে এটা একটা গুড প্র্যাকটিস হবে, যেন আপনি অন্য কাউকে বোঝাতে পারেন বা অনেক দিন পর আপনি নিজে কোডটা বুঝতে পারবেন। তো আমরা চাচ্ছি যে এই মেসেজ সবসময় শো করার। তো আমরা জাস্ট এখানে একটা প্রিন্টএফ ফাংশন ইউজ করলাম, মেসেজ শো করলাম। মেসেজ শো করার পর আমরা কি করলাম, দেখুন এখানে স্ক্যানএফ ফাংশন ইউজ করেছি, কেননা আমরা ইউজার তার ইচ্ছা মতো নাম্বার দিবে। তো স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা %d দিলাম প্রথমত ফরম্যাট স্পেসিফায়ার। তারপর আমাদের কি করতে হবে, ভেরিয়েবল নামটা ডিক্লেয়ার করতে হবে। তবে তার পূর্বে সবসময় অ্যান্ড পারসন অপারেটরটা ইউজ করতে হবে, অ্যান্ড পারসন সিম্বলটা কী করতে হবে, ইউজ করতে হবে। তো এটাই জাস্ট কাজ, এর থেকে আর কোনো কাজ নাই। এরপর কি করতে হবে, আমরা যেটাকে স্ক্যান করলাম অর্থাৎ যেটাকে আমরা লুকিয়ে রাখলাম সেইটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। দেখুন এখানে ঠিক লুকোনোর মতো কাজ হচ্ছে, আমরা এই নাম্বারটা কী করলাম, গোপন রাখলাম, এবং আমরা চাচ্ছি এটা নিজের ইচ্ছা মতো কিছু নাম্বার দিতে, নিজের ইচ্ছা মতো ডিজিট দিতে, বা নিজের ইচ্ছা মতো যখন আমরা আলফাবেট ক্যারেক্টার দেখবো তখন আপনারা ঠিক বুঝতে পারবেন, আবার ক্লিয়ার হয়ে যাবেন। তো এরপর আমরা কি করতে চাচ্ছি, সেটাকে প্রিন্ট করে দিচ্ছি, এবং প্রিন্ট করে দেওয়ার জন্য আমরা অবশ্যই জানি ফরম্যাট স্পেসিফায়ার লিখতে হবে। আমরা মেসেজ জাস্ট ভালো করে বোঝার জন্য একটু মেসেজ শো করে দিলাম। তারপর আমরা এখানে কি করলাম, ভেরিয়েবল নাম দিয়ে দিলাম। আমরা আমাদের যে নাম্বারটি লুকোনো আছে সেই ভেরিয়েবল নামটা আমাদের এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। জাস্ট এতটুকুই কাজ, আর কোনো কাজ না। তো চলুন আমরা প্রোগ্রামটা আবারও সঠিকভাবে দেখিনি সঠিক হয়েছে কিনা। আমরা নাম্বার দিচ্ছি হচ্ছে 100, তারপর আমরা ইন্টার ক্লিক করলাম। ইন্টার ক্লিক করার পর দেখুন আমাদের দেখিয়েছে ওর নাম্বার ইজ 100। তো আমাদের এখানে আবারও বলে দিচ্ছি, প্রথমত আমাদের এখানে প্রিন্টএফের কাজ করেছে, ইন্টারিয়র নাম্বারে কাজ করেছে, তারপর আমাদের স্ক্যানএফ ফাংশনে কাজ করেছে। স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে সে নাম্বারটা লুকিয়ে রাখছে এবং আপনার কাছ থেকে নিজের কাছ থেকে নাম্বারটা নিচ্ছে। স্ক্যানএফ ফাংশন কাজ করার পরে দেখুন এখানে প্রিন্টএফ ফাংশন আছে, এখানে দেখুন প্রিন্টএফ ফাংশনে সে মেসেজ প্রথমত শো করছে। প্রথমত যেটা থাকবে সেটা সে শো করবে। মেসেজ শো করার পর সে %d এর মাধ্যমে ভেরিয়েবল যেটাকে আমরা স্ক্যানএফ করেছি সেইটা প্রিন্ট করে দিচ্ছে। জাস্ট এতটুকুই কাজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।